আতপ চালের ভাঙা অংশ দিয়ে আপনাদেরকে বরফি পিঠে বানিয়ে দেখাতে চলেছি। এখন তোমাদেরকে বানিয়ে দেখাবো বরফি পিঠে। বরফি পিঠে বানাবার জন্য লাগছে 250 আতপ চাল ভাঙা বা গোবিন্দভোগ চাল ভাঙাও দিতে পারেন, আর লাগছে আধখানা নারকেল কুড়া, আর কিছুটা কিশমিশ, কিছু কাজু বাদাম, আর এখানে রেখেছি 200 মতো পাটালি গুড় আর এলাচ গুঁড়ো। এখানে কড়াই দুধ বসিয়ে দিয়েছি, 1 লিটার দুধ ফুটছে। এই দুধের মধ্যে আমি প্রথম দিয়ে দিচ্ছি এই চালের ভাঙা চালটা। এবারে দিয়ে দিলাম নারকেল কোড়াটা, মানে অর্ধেক মালা নারকেল আছে এখানে। চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে, চালের গুঁড়োটা নারকেলটা দেওয়ার সাথে সাথে তাড়াতাড়ি নাড়তে হবে, নাহলে চালটা ডলা পাকিয়ে যাবে। দেখতে হবে। এটা গ্লিটারে গ্রিট করে নিয়েছিলাম, এবারে পাটালিটা আমি দিয়ে দিচ্ছি। খেজুরের পাটালিটা ঢেলে দিলাম। দিলাম কিশমিশটা, কাজুটা ভাঙা কাজু কুচিয়ে রেখে দিয়েছিলাম, কাজু কুচোটা। এবার এটাকে ঘন ঘন নাড়তে হবে, যাতে মানে কড়ার গায়ে জমে না যায়, লেগে না যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। এটা যতক্ষণ না পাটালির মতো জমে যাবে ঘন ঘন নাড়তে হবে। দেখে এটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে মনে হচ্ছে এটা হয়ে গেছে, কারণ এটা হাতের মধ্যে একটু নিয়ে দেখবো হাতে এটা লাগছে কিনা। এবার বোঝা গেল হাতের মধ্যে লাগছে না। এবারে কি করবো, আগে থেকে এই থালায় ঘি মাখিয়ে রেখেছিলাম, এই প্লেটের মধ্যে ঘি মাখিয়ে রেখেছি, প্লেটে আস্তে আস্তে ঢেলে দেবো। এবার এটা হয়ে গেছে, ওটাতে ঢেলে দিলাম। এবারে এটা ঠান্ডা হয়ে গেলে বরফির আকারে কেটে নেব। তৈরি হয়ে গেছে আমার বরফি পিঠে।